গ্রামে গিয়ে যদি মাটির চুলায় না রান্না করা হয় তাহলে কি সেটা মানানসই দেখায়? যেহেতু আপুরা সবাই আসবে, তো এত রান্না একসাথে কখন গ্যাস সিলিন্ডারে গ্যাসে রান্না করলে এগুলো মজা লাগবে না, অ্যান্ড তরকারিও ভালোভাবে প্রপারলি হবে না। তার জন্য হচ্ছে মাটির চুলা বানানো। তো যেরকম চিন্তা ভাবনা সেই রকমই কাজ, আমরা মাটির চুলা বানায় পানির চুলায় রান্না করে খেয়ে আসছি। তারপরের দিন আপুদেরকে নিয়ে একটুখানি বাইরে পরিবেশটা, গ্রামটা ঘুরতে বেরিয়েছিলাম। তো সেইখানে যাওয়ার সময় দেখলাম এই বাড়িটাতেই এত সুন্দর গাছ লাগানো, মানে আর ফুল গাছ দেখলে তো আমার মাথা এমনিতেই ঠিক থাকে না। তো এত সুন্দর ফুল দেখে আর চোখ ফেরাতে পারতেছিলাম না, তাই সুন্দর করে ক্যাপচার করে নিলাম। এখন আমরা হচ্ছে গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি একটুখানি, মানে গ্রামের ক্ষেত দেখার জন্য। মানে আমরা জানিও না এইদিকে কি আছে, তো হাঁটতে হাঁটতে দেখি কি পাওয়া যায়। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এইখানে দেখলাম সুন্দর কলা হয়ে আছে রাস্তার মাঝখানে। তারপর কলার গাছের লেন ধরে ধরে দেখতে দেখতে দেখি যে এখানে অনেক থানকুনি পাতা। তো ভাবলাম যে এখান থেকে থানকুনি পাতা পরবর্তীতে নিয়ে যাব। তারপর এখানে একটা সুন্দর গাছ দেখতে পাইছি, যেটা কিনা খুবই সুন্দর পাতাবাহার গাছ। এইখান দিয়ে দেখতে দেখতে একটা লেন দেখলাম যেখানে কিনা আলু গাছ বোনা হয়েছে। তো সেইখানে গিয়ে একটুখানি আলু গাছের ভিডিও করলাম, অ্যান্ড একটুখানি আলু গাছের মাঝখান দিয়ে, ক্ষেতের আইলের মাঝখান দিয়ে একটুখানি হাইটে আইসা তারপর হচ্ছে গিয়ে আবার ঘুরতে ঘুরতে অন্যদিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি, দেখি অন্য কিছুর সন্ধান মেলে কিনা। খুঁজতে খুঁজতে তারপর পেয়েও গেলাম সরিষা ফুলের ক্ষেত। যাক, সরিষা ক্ষেতটাও দেখা হয়ে গেল এবছর। গ্রামে আইসা গ্রামের পোলাপানের মতো যদি না খেলে তাহলে হয় আর বলে পায়ে ব্যথা, এটা কোনো কথা? আপনি ওগুলোকে পারবেন না। মাথা দাও, দাও। আমি কইলাম আমাকে কি দেখছো পায়ে ব্যথা। আমি এর লোকের আমার কি করতে পারলো না, লোভ সামলাইতে পারে নাই। ডস দেয় বাবা, ওই ওই জায়গা থেকে আনতে আনতে সন্ধ্যার আজান দিয়ে দেবে। হ্যাঁ, তুমি জেনুইন মরা। পা ব্যথা করবে রাত্রি। হইল না একটুর জন্য, জুতা পরে নিছে আর কি পারবে। এতো এইরকম গোলকিপার দিতে পারলো, এক ইয়ে যে আরেক গোল হইয়া গোলকিপারই খেলবে, আর মাঝখানে আর খেলা লাগবে না। এদিকে অনেক গোল দিয়ে দিছে, ওরা নিয়ে মামা খেলা শুরু করে। পারবেন না আপনি, আপনার দেওয়া হবে না। আইসে পড়েন। আরে খেলতে খেলতে হয় না। আহা আয় হায়, হ্যালো, জামা কাপড় কি অবস্থা, আসেন। হ্যাঁ আসেন আসেন, পারবেন না, আপনার দ্বারা হবে না। তুই সর জানা সর। যাক, এট লাস্ট গোল হইছে। কালকে हमने কালকে সবাই চলে আসি, সকালে हमने সকালে আমরা স্কুলে যাই। ওই সকালে না, মানে দিন থাকতে থাকতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
খেলাধুলা শেষ করে এখন আমরা আমাদের নিরে ফিরে যাচ্ছি। গ্রাম দেখতে দেখতে মানে সবুজ শ্যামল পরিবেশ উপভোগ করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। আজান দিতেছিল সেই মুহূর্তে আমরা মানে যত তাড়াতাড়ি সম্ভব বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আর গ্রামের রাস্তা পাইয়া তো জান্নাত আর মাহাতাব ভীষণ খুশি। তারা দৌড়াদৌড়ি শুরু করে দিছে, একবার দৌড়ায় যাইতেছে আবার রিটার্ন আসতেছে, কেননা দৌড়ায় অনেক দূর চলে গেছিলো, তো আমরা পিছনে পড়ে গেছিলাম দেখে আবার ফিরে আসছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। অ্যান্ড পরের ব্লগে আমরা কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।